আলাইকুম প্রিয় দেশবাসী, আমি ডাক্তার মোহাম্মদ রিপন, ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আজকে আমি দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমি যেহেতু ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞ, আমরা জানি যে ডায়াবেটিস একটা মহামারী হিসেবে আমাদের পুরো পৃথিবীতে গ্রাস করে চলেছে এবং বাংলাদেশে প্রায় 4 থেকে 5 লাখ শিশু ডায়াবেটিসে আক্রান্ত এবং 1 থেকে 1.5 কোটি বয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস সাধারণত বয়স্ক হতে পারে, বাচ্চাদের হতে পারে, গর্ভাবস্থায় হতে পারে। আমরা টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিস বলি, গর্ভাবস্থা ডায়াবেটিস বলি। এই জন্য ডায়াবেটিসের মেন চিকিৎসা খাওয়া দাওয়া কন্ট্রোলের মাধ্যমে ইনসুলিন যত আগে শুরু করবেন তত আপনার সুগার ভালো থাকবে। তো বিশেষ করে এই কম বয়সী ডায়াবেটিস হয়ে থাকে তাহলে আপনাকে সবসময় যদি ফলো আপ থাকেন, বিশেষ করে মাসে একবার যদি ডায়াবেটিস হাসপাতালে এন্ডোক্রাইন ট্রিটমেন্ট বা আমাদের চেম্বারে আসেন তাহলে আপনার সুগার ভালো থাকবে এবং আপনার কমপ্লিকেশনগুলো কম হবে। তেমনি টাইপ 2 ডায়াবেটিস যেটা বলা হয় 40 বছরের বেশি হয় এবং এটা সাধারণত অন্যান্য ডিজিজ থাকে। এই জন্য আপনার ফলো আপ যদি আসেন আপনারা, তাহলে আপনার নিয়মিত ফলো আপ আসলে তাহলে আপনার অন্যান্য ডিজিজ সহ ডায়াবেটিস আক্রান্ত হবে, আপনার ক্রনিক কমপ্লিকেশনগুলো হবে না। তেমনইভাবে ডায়াবেটিস রোগীদের আবার যারা গর্ভবতী মহিলা অথবা ডায়াবেটিস আগে আছে গর্ভবতী হবে তাদেরকে অবশ্যই ট্যাবলেট চেঞ্জ করে ইনসুলিন দেওয়া লাগবে। কেন? ট্যাবলেট মা দেহাতে বাচ্চা দেহে যাবে। যদি ডায়াবেটিস থেকে অনেক সময় বাচ্চা আসে না, ডায়াবেটিস থাকলে অনেক সময় বাচ্চা যদি পেটে আসে বাচ্চা নষ্ট যেতে পারে, মা এবং বাচ্চা দুটোর উপর প্রভাব হতে পারে, বাচ্চা বিকলাঙ্গ হতে পারে। এই জন্য যাদের ডায়াবেটিস আছে বাচ্চা নেবে তারা অবশ্যই ইনসুলিন নিতে হবে এবং যাদের গর্ভাবস্থা ডায়াবেটিস হয় তারাও কিন্তু ইনসুলিন নিতে হবে এবং ডেলিভারি হসপিটালে হোক অথবা বাসায় করা যাবে। ডায়াবেটিস রোগী শুধুমাত্র সিজার ব্যাপারটা তা না। এই জন্য মা দুধ খাওয়া অবস্থায় পর্যন্ত আমরা সাধারণত ইনসুলিন দিয়ে থাকবো এবং মা দুধ বন্ধ করে দিলে হয়তো আমরা ট্যাবলেট দিতে পারি। এই জন্য বিশাল একটা অংশ আমাদের দেশে প্রায় 10 থেকে 20% মানুষ গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হয়। তেমনইভাবে থাইরয়েড একটা ডিজিজ, এটাও কিন্তু অনেক রোগী আমাদের আছে প্রায় 5% বাংলাদেশের মানুষ থাইরয়েড ডিজিজে আক্রান্ত। থাইরয়েড হরমোন কম বেশি হতে পারে এবং এটার কারণে কিন্তু মায়ের প্রবলেম হয়, মায়ের মেনস্ট্রুয়েশন প্রবলেম হয়, বাচ্চা আসে না পেটে, অনেক সময় বাচ্চা আসলে বিকলাঙ্গ হতে পারে। এই জন্য থাইরয়েড ডিজিজ, বিশেষ করে গর্ভবতী হওয়ার আগে আমরা থাইরয়েড টেস্টটা করে থাকি এবং বাচ্চা এবং মা ভালো থাকার জন্য পরিমিত চিকিৎসা দিয়ে থাকি এবং ফলো আপ করতে হয়। এই জন্য আমরা যদি আর্লি ডিটেকশন করতে পারি হরমোনাল ডিজিজ, বিশেষ করে থাইরয়েড ডিজিজগুলো, তাহলে মা এবং বাচ্চার যে শারীরিক যে প্রবলেম হতে পারে এগুলো থেকে আমরা দূরে রাখতে পারবো, দেশকে আমরা বিশেষ করে হরমোন প্রভাব থেকে মুক্ত রাখতে পারবো। তেমনইভাবে বাচ্চাদের বুদ্ধিশুদ্ধি কমে যেতে পারে, এই ধরনের কিছু হরমোনাল ডিজিজ আছে। এই জন্য যে সকল বাচ্চাদের বুদ্ধিশুদ্ধি কম থাকবে, তারপর গ্রোথ হবে না, মেনস্ট্রুয়েশন প্রবলেম হবে, এই ধরনের বাচ্চাগুলো আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা চিকিৎসা দিয়ে দিতে পারবো। এই জন্য আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক, কিন্তু আমি নিয়মিত চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে প্রাইভেট লিমিটেড এখানে মাগরি ফরত থেকে প্রতিনিয়ত চেম্বার করে থাকি। এই জন্য আপনারা এখানে আমাদের কল সেন্টার আছে, এখানের মাধ্যমে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে ভালো চিকিৎসাটা পাবেন। পরিশেষে আমি আরও বলতে চাচ্ছি, এই জন্য শুধুমাত্র চিকিৎসা নিলে হবে না, আপনাকে ফলো আপ থাকা লাগবে। বিশেষ করে ডায়াবেটিসের নিয়মিত রোগ, আইজিমেন রোগ, হরমোনাল ডিজিজ আইজিমেন রোগ, এই জন্য আপনাদেরকে প্রতি মাসে একবার ফলো আপ আসতে হবে, ডায়াবেটিস টেস্ট করে, হরমোনাল টেস্ট করে এবং গর্ভাবস্থায় প্রতি 7 দিন পর আমাদের কাছে আসতে হবে। তাহলে আপনার বাচ্চা এবং আপনি ভালো থাকবেন। পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের ডায়াবেটিস এবং অন্যান্য হরমোনজনিত সমস্যার সঠিক সমাধানের জন্য মেট্রোপলিটন হাসপাতাল আপনাদের দরবারে আছে এবং আমরা আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।